ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে দেখো আমি বানিয়ে নিয়েছি গাঙ্গুলি বাবুর দেখা একটা রেসিপি। তো যেদিন উনি ভিডিওটা পোস্ট করেছিলেন তার পরের দিনই আমি এটা বানিয়েছিলাম। এতদিন ধরে আর পোস্ট করা হয়ে ওঠেনি নানান ব্যস্ততার কারণে। তো এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে একটা ডিমের অমলেট বলা যায়। তো আমার ঘরে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা যেগুলো যা ফেলে দেওয়ার পর্যায়ে চলে এসেছিলো সেগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মটরশুঁটিও নিয়েছি, দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ও 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তাহলে কী কী গেল? আদা, পেঁয়াজ, রসুন, কয়েকটা মটরশুঁটি, আর এই যে ধনেপাতার সেই ডাঁটি ফাটি যা ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছিলো, ফেলে টেলে দেওয়ার পরে যেটুকু যা ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নুন, হলুদ, তারপরে হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর এই যে 2টো ডিম দিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো গাঙ্গুলি বাবু আরও খুব সুন্দর করে দেখিয়েছিলেন, উনি গ্রেভিও বানিয়েছিলেন। আমি আর গ্রেভি বানাবো না, শুধুমাত্র এই অমলেটটাই বানাবো। তো এটা হচ্ছে লুচি ভাজা তেল ছিল, ওই তেল লুচির সেই মানে আটা দিয়ে লুচি করেছিলাম। গুঁড়ো আটাগুলো একটু একটু তলায় রয়েছে, ওটা কোনো ব্যাপার না। তো এই যে পুরো এবারে ওই তেলটা গরম হলে পরে এটা দিয়ে দিলাম সুন্দর করে। এবার এই কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দিলে এটা সমান হয়ে যাবে একদম, মানে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, এটা উঁচু নিচু থাকবে না একটুও। আমি প্রথমে চামচ দিয়ে চেষ্টা করছিলাম, পরে মনে পড়লো তাই তো এটার দুপাশে ধরে 2টো ঝাঁকা মারলেই ঠিক হয়ে যায়। তো এই যে ঝাঁকা মেরে নিয়ে দেখো সমান হয়ে গেছে। এবারে এটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে দেখো উপরে সেই টেলটেলে যে জলের মতন ছিল সেটা শুকিয়ে গেছে। এবারে এটাকে ভাবছিলাম এইভাবে উল্টাবো না কীভাবে উল্টাবো। তো যাই হোক, শেষমেশ এটাকে থালার মধ্যে ঢেলেই নিলাম। ঢেলে নেওয়ার পরে আবার উল্টে দিয়েছি। আমার রান্নাঘরটায় বাইরের আলো এখানে খুব একটা আসে না, তো একটা লাইট জ্বালিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে ওই যে এরকম করে ভুট করে এবারে দেখো কীভাবে উল্টে দিই। এই উল্টে দিলাম, কিন্তু খুব সাবধানে করতে হবে, কড়াইটা তো খুব গরম। তো এই পাশটা ভালোই লাল লাল হয়ে ছাকা হয়ে গেছে। এবারে ওই পাশের পালা, ওই পাশে আবার এরকম করে ঢেকে আবার 5-7 মিনিট করে রেখে দিলেই হবে। সাইড দিয়ে একটু দিয়ে দিলাম তেল, তেলটা না দিলেও হতো। ফ্রাইং প্যানে তো, ননস্টিকের ফ্রাইং প্যানে তেল ছাড়াই সব কিছু ভাজা যায় আর কি। তো তাও একটু দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলটা মিশিয়ে নিলাম সব জায়গায়। এবারে ওই যে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে, আমার তো সেই কী বলো ওটাকে, পিৎজা কাটার নেই, তো ওই খুন্তি দিয়ে এভাবে কেটে নিলাম। ছুরি টুরি দিয়ে আর কাটার ছুরি আছে 2টো, একটা খুঁজলে পাওয়া যায়। যাই হোক, খুন্তিতেই যখন কাট চলে যায় আবার বাদ বাকি অন্য কিছুর আর প্রয়োজন কি। তো এইভাবে সুন্দর করে একটু যার যেমন ইচ্ছা কেটে নিতে পারো। আমি এইভাবেই খেয়েছিলাম, ছেলেকে দিলাম, বাড়ির সবাই যারা ছিল তাদেরকে দিলাম। তবে সত্যি কথা বলতে খেতে ভালোই লেগেছে, কিন্তু আমার একটু লবণ বেশি হয়ে গেছিলো। যাই হোক, তোমরা লবণটা বুঝে শুনে দিও। ভিডিও করার চক্করে না দেখেই লবণটা দিয়ে দিয়েছিলাম যে কতটা পরিমাণ দিলাম। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে। আর গাঙ্গুলি বাবু তো এটা দিয়ে গ্রেভি বানিয়ে ঝোল করেছিল, আমি আর সেটুকু আর করলাম না। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, এটা কিন্তু খুব সুস্বাদু খেতে আর হেলদিও। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।